এক বৃদ্ধা বাবা যান, সে আপনার কোরআন পড়তে পারে না। তো এখন আপনার বুড়া হয়ে গেছে বেচারা, এমন সময় সে চিন্তা করলো, হারে আমি তো কয়েকদিন পরে মারা যাব। এমন সময় তিনি চিন্তা করলেন, যে করে হোক আমাকে কোরআন শিখতে হবে। কি করতে হবে? কোরআন শিখতে হবে। এমন সময় বৃদ্ধা বয়সে, গালে দাঁত নাই, এই সময় কথা বলতে গেলে স্পষ্ট হয় না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ওই সময় তিনি যে একটা মাদ্রাসায় ভর্তি হলেন। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে এই লোকটা আপনার অনেক দিন এই মাদ্রাসায় বাড়ি থেকে যায় কোরআন শিক্ষা করার জন্য। এখন কোরআন শিখতে গেলে প্রথম যেটা পড়া লাগে সেটার নাম হলো কায়দা। নাম কি? কায়দা বা আরবি। তো এই আরবিটা তিনি অনেক দিন চেষ্টা করতে করতে আপনার মাত্র 4টা হরফ শিখেছেন। কয়টা? 4টা। আলিফ, বা, তা, সা। কয়টা? 4টা। সবাই বলেন, আলিফ, বা, তা, হা। একটা হরফ বললাম, কয় নাকি এখন? 70 নাকি। কয় নাকি? অন্য মাসে 10 নাকি। এখন বললাম, এই যে পড়লাম, 70 নাকি হলো। বারবার পড়লে, বারবার রিপিট করলে বারবারই 70 নাকি করে যিনি দেবেন তিনি কে? এই বৃদ্ধা আপনার এই মাত্র অনেক দিন যাতায়াত করতে করতে ব্রেনতে কাজ করে না, মাত্র আলিফ, বা, তা, সা এই 4টা হরফ শিখেছে, আর পারে না বেচারা। এখন এই বৃদ্ধা একদিন যেতে যেতে বৃষ্টি বাদলের ভিতরে পড়ে এখানেই তিনি মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করার পরে এই লোকটাকে যখন দাফন করা হলো, দাফন করার পরে কবরের ভিতরে যখন ফেরেশতা এসে সওয়াল জবাব করতেছেন, তখন এই লোকটার অটোমেটিক সওয়াল জবাবের সব উত্তর শুধু মুখ দিয়ে বের হয়, আলিফ, বা, তা, সা। সে আর কিছু জানে না। কি জানে? শুধু আলিফ, মানে যাই জিজ্ঞাসা করে তোমার রবকে, কয় আলিফ, বা, তা, সা। মানে এতই ইয়াদ করছে, এতই পড়ছে যে সারাক্ষণ সে এই আলিফ, বা, তা, যেদিকেই যায় সেদিকে আলিফ, বা, তা, অন্য কিছু না। বুঝা গেছে? এখন কবরে যখন বলল রাদিতু বিল্লাহি রব্বা, তোমার রবকে, কয় আলিফ, বা, তা, সা। কয় তোমার দিন কি? কয় আলিফ, বা, তা, সা। কয় তোমার নবীকে? কয় আলিফ, বা, তা, সা। অবস্থা খারাপ। ফেরেশতা তো চিন্তা করলো, আয় এমন লোক তো কোনোদিন পাই না, যা বলে এইটাও তো আল্লাহর কালাম, আবার যেটা উত্তর চাইছি সেটাও তো আল্লাহর একটা জবাব দিতে, ঠিক না? এমন সময় ফেরেশতা চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। আল্লাহর কাছে আপনার অবজেকশন জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত দয়াশীল। আল্লাহ বললেন, ও ফেরেশতা শোনো, ওই বান্দা সারা জীবন বৃদ্ধা বয়স পর্যন্ত পারে নাই, একদম শেষ পর্যায়ে যে সে আমার ভয়ে পড়ে মাদ্রাসায় ভর্তি হয়ে অনেক চেষ্টা করে 4টা হরফ শিখেছে, আমি আল্লাহ তারপরে খুশি হয়ে গেছি, তাকে নাজাতের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন বলে? আলিফ, বা, তা, সা এই 4টা হরফের গুরুত্ব আছে না না? এখন আপনারা শিখবেন না শিখবেন না আপনাদের ইচ্ছা, নাকি? পারেন আর না পারেন সেটা পরের বিষয়। গালে দাঁত থাকুক আর না থাকুক সেটাও পরের বিষয়। একটু চেষ্টা করেন অন্তত কমপক্ষে আলিফ, বা, তা, সা এই হরফগুলো যেন মুখস্থ করা যায়। 1 নম্বর আমল দিলাম। 2 নম্বর তারাবি নামাজ পড়বেন। কি নামাজ? তারাবি নামাজ পড়লে পিছনের 1 বছরের গুনাহ যিনি মাফ করবেন তিনি কে? তারাবি নামাজ পড়বেন। এরপরে আসেন, বিশেষ করে আপনার বেশি বেশি করে তওবা করবেন। কি করবেন? তওবা করবেন। সংক্ষিপ্ত পরিসরে বলি, আর হচ্ছে 4 নম্বর যেটা, সেটা হলো এই পবিত্র মাহে রমজান মাসে বেশি বেশি করে দান সদকা করতে হবে। কি করতে হবে? দান সদকা করবেন বেশি বেশি করে। যে যত পারেন, 1 টাকায় কয় টাকা সওয়াব? হ্যাঁ, 1 টাকায় 70 টাকা সওয়াব। তাই বলে আবার চিন্তা করেন না অন্য মাসে তো 10 টাকা দিতাম, তাহলে এই মাসে তো 1 টাকা দিলে 70 টাকা সওয়াব, তাহলে আর কমাই দিই নাকি? অবস্থা মাসলা ঘুরাই নিয়েন না যেন আবার। হ্যাঁ, এই মাসে চিন্তা করেন যে 1 টাকায় 10 টাকা সওয়াব, 70 টাকা সওয়াব, আমি 10 টাকার জায়গায় এই মাসে 50 টাকা দেব। সুবহানাল্লাহ। নিয়ত করেন। কি করবেন? নিয়ত করেন। এই অপার এই সব শুধুমাত্র এই মাসের জন্য ফিক্স। এজন্য বিশেষ করে আসেন, এই মাসে আমরা বেশি বেশি করে দান সদকা করি। এতিম মিসকিন হাফেজ কোরআন যারা আছে তাদেরকে খাবার দান করি, যে যেমনে পারি ভালো ইফতারের ব্যবস্থা করি। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, বলেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল
আল্লাহ বললেন শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের মর্যাদা এত বেশি, এর একমাত্র কারণ হলো এই রমজান মাসে আল্লাহ কুরআন নাযিল করেছেন। কি করেছে? কুরআন নাযিল করেছেন। এখন আসেন রমজান মাসের বিশেষ আপনার 5টা আমল দিয়ে যায়। কয়টা? 5টা আমল দিয়ে যায়। এক নম্বর হচ্ছে আপনার বিশেষ করে রমজান মাসের মর্যাদা বেশি হলো যে এই কোরআন নাযিল হওয়ার কারণে এই কোরআন বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? পড়েন। মা বোন যারা আছেন শুনতে পাচ্ছেন, আপনাদের বাসার ভিতরে যাদের কোরআন তোলা আছে, দয়া করে মায়া করে এই পবিত্র মাহে রমজান মাসে কোরআনটা একটু বের করেন ভাই। কোরআনটা বের করে তেলাওয়াত করেন। আপনি 11টি মাস নিজের কাজে ব্যয় করলেন, অন্তত একটি মাস, এই মাসে যারা কোরআন পড়তে পারে কমপক্ষে 1 খতম করে কোরআন শরীফ পড়া উচিত। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কারা কারা কোরআন শরীফ পড়তে পারেন হাত উঁচু করেন তো দেখি, কয়জন পারেন দেখি একটু। আলহামদুলিল্লাহ, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন হাফেজ সাহেব তো আছে, হাফেজ কোরআন। আপনাদের কাছে তো অনেক হাফেজ। হাফেজ যদি বাদ দিই তাহলে তো আমার মনে আছে কয়জন পাইছি, মোটে মনে হয় 7-8 জন। আরে বাবা, 7-8 জন লোক যদি শুধু এতজন মানুষের ভিতরে 120 জন সদস্যদের ভিতরে মাত্র 7 থেকে 8 জন কোরআন পড়তে পারে, হাফেজ কোরআন যারা আছে তাদেরকে বাদ দিলে আপনার 5 থেকে 7 জন অবস্থা ভালো না খারাপ বলেন? হ্যাঁ, এই ভিডিও যদি মানুষ দেখে অবস্থা কি হবে আপনাদের? যে এলাকায় মানুষ কোরআন পড়তে পারে না, কি এখন কত সিস্টেম, আধুনিক সিস্টেম বের হয়েছে। ইমাম সাহেব আছে রোজার মাসে তো একটু সময় দিয়ে কোরআনটা পড়তে পারে, কষ্ট হয় নাকি? মৃত্যুবরণ করার আগে বিশেষ করে স্বতঃস্ফূর্তভাবে এই কোরআন শিক্ষা করার চেষ্টা করার দরকার আছে না নাই বলে? হ্যাঁ, পারবে? কঠিন কিছু নয়, কোরআন কিন্তু একদম সোজা সহজ। চিন্তা করতে পারে যে আমরা যখন কোরআন মুখস্থ করেছি, আমি 2003 সালে হাফেজ হয়েছি, আজ থেকে প্রায় 20-22 বছর আগে নাকি? 2003 সালে, আজকে এখন কত সাল? 2026 সাল। তো আমরা প্রথম মনে করতাম যে মনে হয় অনেক কঠিন, কিন্তু যখন পড়া শুরু করে দিলাম ইনশাআল্লাহ প্রথম দিনেই মনে হয় 4-5 পৃষ্ঠা মুখস্থ করে আপনার হেফজ করে পড়া দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আপনার কোরআন জিনিসটা আসলে এটা আল্লাহর একটা অশেষ রহমত। ঠিক কিনা বলে? আপনাকে যদি আমি বলি একটা বাংলা বইয়ের একটা অধ্যায়, একটা চ্যাপ্টার মুখস্থ করে এনে আপনি আমাকে কালকে শোনাবেন, পারবেন না। ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ একটা চ্যাপ্টার মুখস্থ করে এনে শোনাবেন, পারবেন না সহজে। কিন্তু কোরআন ব্যাকা হরফ, এই কোরআনটা আপনাকে বললে আপনি 5 দিন 10 দিনে সূরা ইয়াসিন মুখস্থ করে এনে আমাকে শোনাতে পারবেন। রহমত কার? আল্লাহ রহমত করবে। এজন্য মা বোন যারা কোরআন শরীফ পড়তে পারেন না, এই মাসে কোরআন শেখার জন্য চেষ্টা করেন। বেশি না পারেন অন্তত আপনার এই যে আপনার কায়দা আলিফ বা তা, এই যে 29টা হরফ, কয়টা হরফ? 29টা হরফই জানে না অনেকে। 29টা হরফ, এই 29টা হরফ শেখার দরকার আছে না নাই বলে? একটা ঘটনা মনে পড়ে গেল, সময় কম, এক বৃদ্ধা বাবা যান, সে আপনার কোরআন পড়তে পারে না। তো এখন আপনার বুড়া হয়ে গেছে বেচারা। এমন সময় সে চিন্তা করল, আরে আমি তো কয়েকদিন পরে মারা যাব। এমন সময় তিনি চিন্তা করলেন যে করে হোক আমাকে কোরআন শিখতে হবে। কি করতে হবে? কোরআন শিখতে হবে। এমন সময় বৃদ্ধা বয়সে, গালে দাঁত নাই, এই সময় কথা বলতে গেলে স্পষ্ট হয় না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ওই সময় তিনি যে একটা মাদ্রাসায় ভর্তি হলেন। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে এই লোকটা আপনার অনেক দিন এই মাদ্রাসায় বাড়ি থেকে যায় কোরআন শিক্ষা করার জন্য। এখন কোরআন শিখতে গেলে প্রথম যেটা পড়া লাগে সেটার নাম হলো কায়দা। নাম কি? কায়দা বা আরবি। তো এই আরবিটা তিনি অনেক দিন চেষ্টা করতে করতে আপনার মাত্র 4টা হরফ শিখেছেন। কয়টা? 4টা। আলিফ, বা, তা, সা। কয়টা? 4টা। সবাই বলেন আলিফ, বা, তা, হা। একটা হরফ বললাম, কয় নাকি এখন? 70 নাকি? কয় নাকি? অন্য মাসে 10 নাকি? এখন বললাম এই যে পড়লাম 70 নাকি হলো। বারবার পড়লে, বারবার রিপিট করলে বারবারই 70 নাকি করে যিনি দেবেন তিনি কে? এই বৃদ্ধা
আপনার এই মাত্র অনেক দিন যাতায়াত করতে করতে ব্রেনটে কাজ করে না, মাত্র আলিফ বা তা সা এই 4টা হরফ শিখেছে, আর পারে না বেচারা। এখন এই বৃদ্ধা একদিন যেতে যেতে বৃষ্টি বাদলের ভিতরে পড়ে এখানেই তিনি মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করার পরে এই লোকটাকে যখন দাফন করা হলো, দাফন করার পরে কবরের ভিতরে যখন ফেরেশতা এসে সওয়াল জবাব করতেছেন, তখন এই লোকটা অটোমেটিক সওয়াল জবাবের সব উত্তর শুধু মুখ দিয়ে বের হয় আলিফ বা তা সা, সে আর কিছু জানে না। কি জানে? শুধু আলিফ, মানে যাই জিজ্ঞেস করে তোমার রবকে, কয় আলিফ বা তা সা, মানে এতই ইয়াদ করছে, এতই পড়ছে যে সারাক্ষণ সে এই আলিফ বা তা, যেদিকেই যায় সেদিকে আলিফ বা তা, অন্য কিছু না। বুঝা গেছে? এখন কবরে যখন বললো রাদিতু বিল্লাহি রব্বা, তোমার রবকে, কয় আলিফ বা তা সা, কয় তোমার দিন কি, কয় আলিফ বা তা সা, কয় তোমার নবীকে, কয় আলিফ বা তা সা। অবস্থা খারাপ। ফেরেশতা তো চিন্তা করলো, আয় এমন লোক তো কোনোদিন পাই না, যা বলে এইটাও তো আল্লাহর কালাম, আবার যেটা উত্তর চাইছি সেটাও তো আল্লাহর একটা জবাব দিতে, ঠিক না? এমন সময় ফেরেশতা চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। আল্লাহর কাছে আপনার অবজেকশন জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত দয়াশীল। আল্লাহ বললেন, ও ফেরেশতা শোনো, ওই বান্দা সারা জীবন বৃদ্ধা বয়স পর্যন্ত পারে নাই, একদম শেষ পর্যায়ে যে সে আমার ভয়ে পড়ে মাদ্রাসায় ভর্তি হয়ে অনেক চেষ্টা করে 4টা হরফ শিখেছে, আমি আল্লাহ তারপরে খুশি হয়ে গেছি, তাকে নাজাতের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন বলে? আলিফ বা তা সা এই 4টা হরফের গুরুত্ব আছে না? এখন আপনারা শিখবেন না শিখবেন না আপনাদের ইচ্ছা, নাকি? পারেন আর না পারেন সেটা পরের বিষয়, গালে দাঁত থাকুক আর না থাকুক সেটাও পরের বিষয়। একটু চেষ্টা করেন অন্তত কমপক্ষে আলিফ বা তা সা এই হরফগুলো যেন মুখস্থ করা যায়। 1 নম্বর আমল দিলাম। 2 নম্বর তারাবি নামাজ পড়বেন। কি নামাজ? তারাবি নামাজ পড়লে পিছনের 1 বছরের গুনাহ যিনি মাফ করবেন তিনি কে? তারাবি নামাজ পড়বেন। এরপরে আসেন, বিশেষ করে আপনার বেশি বেশি করে তওবা করবেন। কি করবেন? তওবা করবেন। সংক্ষিপ্ত পরিসরে বলি, আর হচ্ছে 4 নম্বর যেটা, সেটা হলো এই পবিত্র মাহে রমজান মাসে বেশি বেশি করে দান সদকা করতে হবে। কি করতে হবে? দান সদকা করবেন বেশি বেশি করে, যে যত পারেন। 1 টাকায় কয় টাকা সওয়াব? হ্যাঁ, 1 টাকায় 70 টাকা সওয়াব। তাই বলে আবার চিন্তা করেন না অন্য মাসে তো 10 টাকা দিতাম, তাহলে এই মাসে তো 1 টাকা দিলে 70 টাকা সওয়াব, তাহলে আরো কমাই দিই নাকি? অবস্থা মাসলা ঘুরাই নিয়েন না যেন আবার। হ্যাঁ, এই মাসে চিন্তা করেন যে 1 টাকায় 10 টাকা সওয়াব, 70 টাকা সওয়াব, আমি 10 টাকার জায়গায় এই মাসে 50 টাকা দেব। সুবহানাল্লাহ। নিয়ত করেন। কি করবেন? নিয়ত করেন এই অপার এই সব শুধুমাত্র এই মাসের জন্য ফিক্স। এজন্য বিশেষ করে আসেন এই মাসে আমরা বেশি বেশি করে দান সদকা করি। এতিম মিসকিন হাফেজ কোরআন যারা আছে তাদেরকে খাবার দান করি, যে যেমনে পারি ভালো ইফতারের ব্যবস্থা করি।